তো আজকে আমি চলে আসলাম সেকেন্ড পার্টটা নিয়ে। তো এখন এখানে যে জিনিসটা করব আমি সেটা হচ্ছে আমার প্রজেক্টটায় চলে যাব। আমি আছে হচ্ছে এসএফটি প্রোটোকল ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার প্রজেক্ট। অ্যান্ড গতকালকে আমি বটম নেভিগেশনটা বানাইছিলাম, যে ভিডিওটা হয়তো বা এপিসোড বানাই দেখছেন এই প্লেলিস্টের। ওকে, তো আমি এটা যদি রান করে দেখি লোকাল হোস্টে, তাহলে দেখা যাবে এরকম একটা জিনিস। এবং এখানে বটম নেভিগেশনটা আছে, কিন্তু এখানে একটার সাথে ক্লিক করলে আরেকটাই যাচ্ছে না। তো এখন এটা টাইম আসছে এটা সলভ করার। তো এটা সলভ করতে হলে আমাকে লিঙ্ক নিয়ে খেলতে হবে, লিঙ্ক। তো এখানে হচ্ছে আমার এটা আছে, তো আমি জাস্ট এটাকে একটু করে নেব। অ্যান্ড ইয়া, তো এখানে যে ডিপগুলো আছে, এই যে ডিপ, এখানে যতগুলো ডিপ আছে সবগুলোকে আমি লিঙ্কে দিয়ে দিব, LINK লিঙ্ক। ওকে, এখন আমি এখানে সর্বপ্রথমটায় একটা ট্রু লিঙ্ক অ্যাড করব, ট্রু। এটা প্রথমে এখানে এই পেজে যাবে। ওকে, দেন মুভ করব তারপরটা, এটা হচ্ছে সম্ভবত টাক্সে যাবে। টাক্সে না, এটা হচ্ছে একটা ডিভাইডার, তো এটা ডিভ থাকতে হবে। অ্যান্ড এরপরটা এখানে হচ্ছে আবার টু, অ্যান্ড এটা টাক্সকে যাবে। এরপরে এইটা একটা ডিভাইডার, এটা কোন ডিভাইডার আমি দেখাচ্ছি একটা সেকেন্ড। অ্যান্ড এখানে আবার টু, এটা হচ্ছে উইথড্র, উইথড্র। তো এখন যদি দেখি এই যে এই ডিভাইডারটা হচ্ছে ওইটা, এই অবস্থা, এটা হচ্ছে বটম নেভিগেশন আমার ডান। তো ডিভাইডারটা একটু আমার কমায় দিতে হবে। এটা হচ্ছে 2 পিক্সেল, 2 পিক্সেল। 1 মানে হচ্ছে 4 পিক্সেল, তো আমি এটা 1 না দিয়ে 2 পিক্সেল বা 1-এর অর্ধেক দিলাম। দেন এই অবস্থায় আসলো। অ্যান্ড এখন আমার যদি হোমে কাজ করে, আমি ফিগমার ডিজাইনটা একটু ওপেন করে নেব। তো এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার যে প্রথমটা যে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ডার্ক। তো আমি এন্টায়ার পুরা জিনিসটারই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমার বটম নেভিগেশনটা শেষ, তো আমি এটা কাট করে দিব। পুরা যতগুলো আমার ব্যাকগ্রাউন্ড ইয়ে আছে, অ্যান্ড আমার এগুলো কিন্তু লাগবে না, তো আমি এগুলো সবগুলো ডিলিট করে দেব। অ্যান্ড দেন মুভ করব হচ্ছে কোথায়, মেন এলিমেন্টে। এখানে হচ্ছে যে সিনথওয়েভ যেটা আছে না, এটা হচ্ছে আমার ব্ল্যাক দিতে হবে বা ডার্ক দিতে হবে। তো আমি এখানে ডার্কটা দিয়ে দিব, ডার্ক ডার্ক। এই সিনথওয়েভ থেকে আমি যদি ডার্কে মুভ করি, দেন এরকম অবস্থায় আসলো। কিন্তু আমি এটাও চাচ্ছি না, এর থেকে আরও বেশি ডার্ক হবে। তো আমি যদি ডেইজি ওয়াই দেখি এরকম কিছু আদতে আছে কি না, এটা আমার জানা নাই, তো দেখতে হবে। থেমে যাব। অ্যান্ড এই যে ব্ল্যাক নামে একটা ইয়ে আছে, BLACK, ব্ল্যাক, ইয়া, এইটাই আমি যাচ্ছিলাম। অ্যান্ড এখানে হোম পেজের জন্য জাস্ট একটু হোম পেজ কালারটা ডিফারেন্ট, তো এটা আমি ম্যানেজ করে নেব। তো এরপরে যদি আমি মুভ করি, ইয়া, এভরিথিং ডান। এখন যদি আমি আমার লেআউটের কাজ শেষ, তো আমি একটা কমিট করে দিব, সেটা হচ্ছে SVG bottom navigation deleted, পুশ করে দেব। অ্যান্ড ইয়েস, তো এটা আমি ডিলিট করে দিলাম। এখন যদি আমি মুভ করি হচ্ছে আমি হোম পেজে, তো এখন এখানে আমি যে লোরেমটা আছে, এটা যদি একটু পরে যাই, প্রপারলি কাট করে RSA দিয়ে আমি নতুন একটা জেনারেট করে নিলাম। অ্যান্ড এখানে যে প্রথম যে ডিপটা আছে, এটার একটা মিনিমাম হাইট, সেটা হচ্ছে স্ক্যান হতে হবে, মানে সর্বনিম্ন তোমার হাইট হবে হচ্ছে একটা স্ক্যান বা একটা ভিউ পোর্ট, স্ক্যান হাইট ভিউ পোর্ট। অ্যান্ড তোমার ব্যাকগ্রাউন্ড যেটা হবে বা বিজি যেটা হবে, সেটা হচ্ছে, আমি যদি এটা দেখি এটার ব্যাকগ্রাউন্ডটা কী আসছে, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার বিজি, এটা হচ্ছে তোমার বিজি, অ্যান্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, দ্যাটস কুল। তো এখন যদি মুভ করি, আমি এখানে দেখতে পাচ্ছি একটা কার্ড আছে, যে কার্ডটা হচ্ছে একটু
কি বলবো, এখানে একটা লিনিয়ার সামথিং কিছু একটা আছে। তো আমি যদি দেখি এখানে একটা ইফেক্ট আছে, অ্যান্ড কোথায় কোথায় ইফেক্ট আছে আমার একটু দেখতে হবে। এটা কাট করলে এখানে একটা ইফেক্ট আছে, অ্যান্ড এখানে ওকে দুই সাইডে দুইটা ইফেক্ট আছে। তো আমি এটা চাইলে এসভিজি ফরম্যাটে আমি নিয়ে গিয়ে করতে পারি, কিন্তু আমি বুঝতেছি না এটা কেমনে হ্যান্ডেল করা যেতে পারে। আচ্ছা, একটা ব্যবস্থা করে নিয়ে যাবো, সমস্যা নাই। অ্যান্ড সর্বপ্রথম যদি আমি টেক্সটে যাই, এখানে হচ্ছে দেখি, সর্বপ্রথম যদি দেখি আমার এখানে একটা টেক্সট আছে, অ্যান্ড এখানে আমার ডিসপ্লে যেমন ফ্লেক্স কিংবা গ্রিড বা অ্যাবসলিউট বা এগুলো নিয়ে আমার কোনো খেলা করার দরকার নেই আপাতত। জাস্ট আমার রিলেটিভ নিয়ে খেলা করতে হবে, বা মেন আমার যে এখানে কার্ডটা হবে সেটা হবে হচ্ছে রিলেটিভ। ওকে, যাই হোক। তো আমি এখন মুভ করবো এখানে একটা, এখানে এটা নিব, অ্যান্ড এখানের এটার ভিতরে একটা আমি যদি মিনিমাম একটা হাইট দিয়ে দিই, সেটা হচ্ছে 300 পিক্সেল হাইট হচ্ছে। আমি আপাতত হার্ড কোডের দিয়ে দিচ্ছি, পরে আমি কন্টেন্ট অনুযায়ী সেট করে দিব। অ্যান্ড এখানে আমি যদি চারিদিক থেকে আমি ডেভেলপার মোডটা অন করি, এটা যদি দেখি চারিদিক থেকে পিএক্সটা বা মার্জিন লেফট রাইটটা নিচ্ছে হচ্ছে অলমোস্ট 10। তো আমি এরকম কিছু একটা দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি আমি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড বিজি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই অবস্থা। এটা জাস্ট পিএক্স না, এটা আমার পি দিতে হবে, প্যাডিং চারিদিক থেকে দিতে হবে, কিন্তু এটা 10 বেশি হয়ে যায়। আমি 5 দিয়ে দেখি, 5 ঠিক আছে, কুল। অ্যান্ড এখানে বর্ডার রাউন্ড আছে, বর্ডার রাউন্ডেড সম্ভবত, এটা রাউন্ডেড, এটা 8, 12, 16। আচ্ছা, আমার 2 এক্সেল দিয়ে আমি এরকম একটা কিছু আসলো। দেন আমার লাগবে হচ্ছে লাইটটা সেট আপ করা, তো এটার জন্য আমি রিলেটিভ দিয়ে দিব। অ্যান্ড এখানে হচ্ছে আমি এগুলা অ্যাবসলিউট দিয়ে করতে হবে। তো এখানে আমি একটা ডিভ নিব, এই ডিভের ভিতরে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, বিজি দিব। সেটা হচ্ছে আমি যদি এইটাকে ধরি, এটার ভিতরে এরকম কিছু একটা আছে। ওকে, এটা হচ্ছে, এবং এটার রাউন্ডেডটা অনেক বেশি রাউন্ডেড হচ্ছে, জাস্ট আমি যদি এটা হার্ড কোডেড করি, এটা রাউন্ডেড হচ্ছে 340 বা 39 পিক্সেল। তো আমি 33340 পিক্সেল দিব। অ্যান্ড ইগেন এটা একটা ইয়ে আছে, কি বলে, ব্লার ইফেক্ট আছে, যেটা হচ্ছে 150। তো আমি ব্লার ইফেক্ট দিব, ব্লার 150, 150 পিক্সেল। তো এখন যদি আমি অবস্থা দেখি, এখানে কোনো অবস্থা দেখা যাচ্ছে না, কারণ এখানে কোনো উইথ বা এরকম কিছু আমি দেই নাই। তো এখানে উইথ দিতে হবে 155 পিক্সেল। তো উইথ হচ্ছে 155 পিক্সেল, 155 পিক্সেল। অ্যান্ড হাইটটা হচ্ছে 300, হ্যালো, 340 পিক্সেল। তো এখন যদি আমি দেখি এটা যদি আসছে কিনা আমি শিওর না। ব্লারটা যদি আমি একটু উঠা দিই তাহলে দেখা যাবে এখানে আসছে। অ্যান্ড এখানে যদি আমি ব্লারটা দিয়ে দিই, এরকম একটা ইফেক্ট আসছে। তো আমি এখানে ওভারলুপ হিডেন করে দিব। তো এখানে বাইরে দিকে কোনো আলো যাচ্ছে না। ওকে, তো এখন এইটাকে আমি অ্যাবসলিউট করে দিব। এটা অ্যাবসলিউট হয়ে গেছে। আমি জাস্ট এই ব্লার ইফেক্টটা একটু কমায় দিই, যাতে হচ্ছে আমি নিজে বুঝতে পারি, ডিফারেন্সটা বুঝতে পারি। তো এরকম। অ্যান্ড এটা অফকোর্স 150 হবে। এটা আমি লেফট থেকে নিব, মাইনাস LEFT লেফট, 150 পিক্সেল, এরকম কিছু। অ্যান্ড এটা টপ থেকে একটু হবে, মাইনাস টপ থেকে 30 পিক্সেল কিছু একটা। অ্যান্ড এটা একটু রোটেট হবে, রোটেট 45 সামথিং
তাহলে এরকম হলো। অ্যান্ড এটা যদি ব্লার হয় 150, তাহলে এরকম একটা অবস্থায় আসলো। অ্যান্ড আমি আশা করি এটার মতোই কিছু একটা হয়েছে, কিন্তু ব্লার একটু আমার মনে হচ্ছে এখানে প্রোগ্রামেটিক্যালি করতেছি, এই জন্য আমার মনে হচ্ছে একটু বেশি কেমন যেন হয়ে গেছে। যাই হোক, এরকম অবস্থা একটা আসা। তো এখন এই যে এই সাইডে ঠিক তার অপোজিটে এখানে একটা ইয়ে আছে, আমি যদি দেখি এটা, এই যে ঠিক এই জায়গাটায়, অ্যান্ড এটা দুইটা জায়গায় রিফ্লেক্ট করতেছে। আমি যদি একটু এখানে শেপটা ওপেন করি, এখানে অফ করলে এখানে, ও না ঠিক আছে, আমি এইটার এই সাইডে এটার কথা বলতেছিলাম। ঠিক আছে, জাস্ট আমি এটাকে এখন কন্ট্রোল ডাউন করে নেব, অ্যান্ড এইটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিব। অ্যান্ড এখানে রোটেট দেখতে পাচ্ছি, এখানে -16 আছে, তো এরকম। অ্যান্ড এটা হচ্ছে রোটেট -16, and it should be not bottom, it should bottom. অ্যান্ড কোথায় গেছে আমি নিজেও কিছু বুঝতেছি না, জাস্ট আমি এই ব্লারটাকে কাট করে দিব, এখানে আছে। দেন লেফট থেকে 150 নেওয়া হয়েছে, এটা হচ্ছে রাইট থেকে হবে, রাইট, এই সাইডে চলে গেল। অ্যান্ড 150 না, আচ্ছা বটম থেকে 130 তিনের অবস্থা। এটা যদি এখন ব্লার দিয়ে দিই, এরকম একটা শেপ দিচ্ছে, দ্যাটস লুকিং প্রিটি কুল। অ্যান্ড এখন মুভ করতে হবে আমার ডিজাইনে। তো আমি এখন ডিজাইনে যদি দেখি, এখানে আমার ফার্স্ট একটা টেক্সট নিতে হবে, টেক্সট নিয়ে খেলা করতে হবে। তো আমি আশা করি আপনারা দেখতে পারছেন যে কীভাবে হচ্ছে এরকম কাস্টম শেপ বা ডিজাইন দিতে হয়, অ্যান্ড আশা করি এটা আপনাদের সাহায্য করবে। এখন এরকম একটা অবস্থায় আসলো, তো এখন আমার টেক্সটটা নিয়ে যদি কাজ করি, এই টেক্সটটা অন্য এক জায়গায় কাজ করা হয়েছে, আপনাদের কি মনে আছে? হ্যাঁ, বটম নেভিগেশন, ঠিক ধরছেন, এইখানে এই সেম টেক্সটটা নেওয়া হয়েছে। আমি এটা জাস্ট কপি করে নিয়ে আসবো, আর আমি দেখতে পাচ্ছি এটা কয়েকটা জায়গায় এটা ইউজ হয়েছে, কয়েকটা জায়গায় বেশ কয়েকটা জায়গায় এটা ইউজ হয়েছে। তো কি মনে হয়, এই যে গ্রেডিয়েন্ট কালারটা, এটা আমার ভবিষ্যতে কি লাগতে পারে? হ্যাঁ, লাগবে। এখানে আমি যদি দেখতেছি, এখানে হচ্ছে একটু চেঞ্জ হয়ে, মানে লেফটে ছিল রাইটে চলে গেছে, বা এরকম কোনো একটা শেপ সে ডিজাইন করার চেষ্টা করছে। তো আমি যে জিনিসটা করবো এখন, সেটা হচ্ছে জাস্ট এখান থেকে কোথায় আছে ইউআই আছে বটম নেভিগেশন, এখান থেকে জাস্ট আমি এই যে কোনো একটা থেকে গিয়ে আমি নিচে যাই, এখানে এই যে এটা আছে, কপি করব, অ্যান্ড এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। অ্যান্ড এখন যদি দেখি আমি, এরকম কিছু একটা আসছে, এটা হবে হচ্ছে প্রোফাইল অ্যান্ড ক্যাপিটালাইজ অ্যান্ড টেক্সট সেন্টার অ্যান্ড এখানে ভিতর থেকে একটা প্যাডিং নিচ্ছে। আমি যদি দেখি, এখান থেকে এই 7 করে বা অলমোস্ট পি, চারিদিক থেকে নিচ্ছে 2 করে, তো আমি দেখি একটা প্যাডিং নিয়ে নিল। তো এখন এইটা জাস্ট আমি একটু কাট করে দিব, এরকম একটা অবস্থায় আসলো। তো এখন এখানে আমি শিওর না গ্রেডিয়েন্টটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, মানে এখানে যত ডিটেলস গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমি সেরকম অত ডিটেলস দেখতে পাচ্ছি না। টপ রাইট ঠিকই তো আছে আমার মতো। যাই হোক, তো এখন এটা যদি আমি দেখি, এখানে এখানে টেক্সট সাইজ আছে 10, এটাও 10ই আছে, নর্মাল এভরিথিং ওকে। তো এখন মুভ করতে হবে এই প্রোফাইল এইটাতে। তো এটা এট ফার্স্ট এটা মনে রাখতে হবে, ইউজার যদি এখানে ক্লিক করে, ইউজার তার ফটো অ্যাড করতে পারে। ওকে, ইউজার যদি এখানে প্রোফাইলের পর ক্লিক করে, ইউজার তার ফটো অ্যাড করতে পারবে। বা এমনও হতে পারে যে আমাকে অ্যাট ফার্স্ট এটা দেখতে হবে যে কারো ইউজার নাম দিয়ে আমি তার প্রোফাইল ইমেজটা নিয়ে আসতে পারি কিনা। তো আমি যদি একটু দেখি এরকম কোনো কিছু আছে নাকি, টেলিগ্রাম এনপিএম
আমাকে দেখতে হবে এরকম কোনো লাইব্রেরি আছে কিনা, যে লাইব্রেরিটা আমাকে এগুলো সাপোর্ট করে বা প্রোভাইড করতে পারে। এটা 20 ঘন্টা আগে পাবলিশ হয়েছে। অ্যান্ড লগিং ইনটু ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট বাই ক্লিকিং এপিআই ডেভেলপমেন্ট টুল ইউর ওকে। এখানে এপিআই আইডি হ্যাশ। এইটা ইউজফুল না, ইউজফুল তেমন কিছুই না। জাস্ট আমি যদি একটু বাইরে যাই, এটার টেলিগ্রাফ নামে একটা কিছু একটা আছে, অ্যান্ড গ্রাম জেএস অ্যান্ড ইয়া, এই দুইটা আমি চেক করবো। এটা দুটার মধ্যে যদি আমি ইউজফুল তেমন কিছু না পাই, তাহলে আর দরকার নাই। ওকে, এটা বোট, এর জন্য এটা ইউজ করতে হয়, অ্যান্ড ইটস নট টু মাচ ইউজফুল। ওকে, দেন আমি যদি এরপরটাই দেখি, অবটেন ইউর এপিআই আইডি হ্যাশ, এটাও খুব বেশি ইউজফুল তো সেরকম কিছু না। তো এখন কোথায় মুভ করা যেতে পারে? এখন আমি মুভ করব হচ্ছে এখন আমি মুভ করব যে হাউ ক্যান আই গেট টেলিগ্রাম logo by username or user ID. How can I get Telegram logo profile picture by username? ওকে, আমি এট ফার্স্ট স্ট্যাক ওভারফ্লোটা একটু চেক করব, অ্যান্ড এখানে খুব বেশি ইউজফুল আমি এরকম কিছু পাচ্ছি না। তো যে জিনিসটা করতে পারি, ওকে, ইউজার চাইলে আমি প্রথমে যে প্ল্যানটা ছিল কাস্টম এখানে তার প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারবে। ইটস কুল, লুকিং কুল। অ্যান্ড আমি যদি এর পরের পার্টটায় যাই, এখানে হচ্ছে একটা ফ্লেক্স আছে। ওকে, একটা ফ্লেক্স আছে, এটা এখানে একটা ফ্লেক্স জাস্টিফাই বিটুইন, তো আমি ফ্লেক্সটা নিব, ডট ফ্লেক্স জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার, অ্যান্ড নো নিড টু অ্যাড এনি গ্যাপ। অ্যান্ড এখানে আরেকটা ডিপ নিব, যেটা হচ্ছে ফ্লেক্স অ্যান্ড আইটেম হবে সেন্টার, অ্যান্ড একটা গ্যাপ হবে, গ্যাপটা হবে 5। ওকে, এখানে একটা পিকচার দিব, একটা আইএমজি হবে, এখানে একটা ইমেজ দিব, যে ইমেজটা চাইলে আমি এটাও ইউজ করতে পারি। অ্যান্ড আচ্ছা, এটা ইউজ করি, এটা এসভিজি ফরম্যাটে ডাউনলোড করব নাকি ওয়েবপিতে কি ডাউনলোড করা যাবে? পিএনজি আকারে আছে, এসভিজি, আচ্ছা পিএনজি ইউজ করি। ট্রান্সপারেন্ট পিএনজি ট্রান্সপারেন্ট দিচ্ছে না, আমার ট্রান্সপারেন্ট লাগবে। এসভিজি, তো এখানে আমি যেরকম দেখি সেটা বর্ডার আছে। তো আমার মনে হয় যে আমি একটা বাইরে থেকে পিকচার নিয়ে আসি, যেটার আমি বর্ডার অ্যাড করতে পারবো, বা বর্ডারটাও খুব ইম্পর্টেন্ট একটা রোল এখানে প্লে করবে। তো প্রোফাইল ইমেজ নামে আমি দেখব ইমেজ নিতে পারি কিনা। এখানে জাস্ট টুলে গিয়ে কালার ভিতরে গিয়ে এখানে আমি ট্রান্সপারেন্ট একটা কিছু একটা নিব, অ্যান্ড ইট শুড বি গুড। এটাকে জাস্ট আমি কপি করব, কপি ইমেজ, অ্যান্ড এখানে ইমেজের ভিতরে দিয়ে দিব, অ্যান্ড এইটার নামটা চেঞ্জ করে দিব হচ্ছে প্রোফাইল ইমেজ। ওকে, এখানে ইম্পোর্ট করব ডট ডট সরি
import profile image from অ্যাসেটের ভিতর থেকে ইমেজের ভিতরে গিয়ে প্রোফাইল ইমেজ। ওকে, তো এখানে ইমেজের যে এসআরসি এখানে আমি জাস্ট এখানে প্রোফাইল ইমেজটা করে দেবো। অ্যান্ড এখন যদি আমি রেসপন্সটা দেখার চেষ্টা করি, এরকম কিছু একটা আসছে, যেটা আমি চাচ্ছিলাম না। আচ্ছা, এটা আমি করতে পারবো ক্লাস নেম দিয়ে রাউন্ডেড যদি ফুল দেই, তাহলে এরকম কিছু একটা পাচ্ছি। অ্যান্ড এখানে একটা সাইজ দিতে হবে কাস্টম উইথ। যদি আমি এখানে দেখি কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে একটু উপরে গেলে 51 পিক্সেল। তো যেহেতু উইথ সাইজ দুইটাই সেম, তো আমি জাস্ট সাইজ দিয়ে 51 পিক্সেল। এখন যদি দেখি এখানে 51 উইথ হাইট দুইটাই কিন্তু সেট হয়েছে, এরকম কিছু একটা পালাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি পিএক্স বা প্যাডিং দুই সাইড থেকে জায়গাটা খুব একটু বেশি ছেড়ে দিচ্ছে। তো এটার জন্য আমি যে জিনিসটা করতে পারি, এখানে তো পি দিয়ে আছে, আমি কই গেল, কোথায় যেন আমি প্যাডিং নিয়েছি, এখানে প্যাডিং নিয়েছি 2 করে। তো আমি চারিদিক থেকে একটা প্যাডিং নেব, সেটা হচ্ছে 5। অ্যান্ড এখানে যে 2 প্যাডিংটা আছে এটা জাস্ট আমি কাট করে দেব, তাহলে এরকম একটা অবস্থা আসলো। অ্যান্ড চাইলে আমি এটা অ্যাবসলিউট করে দিয়ে এটা, আচ্ছা এটা দেখি অ্যাবসলিউট করলে কেমন হয়। অ্যাবসলিউট টপ থেকে 0, টপ থেকে যদি 2 দিই, ওকে, দেন লেফট থেকে হচ্ছে 50%, অ্যান্ড ট্রান্সলেট এক্স এটা হচ্ছে 50%, অ্যান্ড ইট অফ কোর্স এ মাইনাস ভ্যালু। অ্যান্ড এরকম একটা অবস্থায় আসলো। দেন এই যে পিকচারটা দেখতে পাচ্ছি আমি, এটা কিন্তু হ্যাঁ ঠিক আছে। এখন এটা একটা বর্ডার অ্যাড করতে হবে। তো বর্ডারটা কীভাবে অ্যাড করা যেতে পারে? তো এখানে আমি জাস্ট একটা সিম্পল একটা মেথড ইউজ করবো। এখানে একটা ডিভ নিব, এই ডিভের ভিতরে আমি কিছু কন্টেন্ট অ্যাড করবো। তো আমি যে ডিভটা নিচ্ছি এখানে, এখানে যদি একটু দেখি এই ডিভটা, এখানে যদি আমি একটা প্যাডিং দিই, প্যাডিং সাপোজ চারদিক থেকে 1 দিলাম, তাহলে এরকম একটা অবস্থান আসলো। কিন্তু এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই আমি, সেটা যদি দিই হোয়াইট, এরকম কিছু। অ্যান্ড এখানে যদি আমি রাউন্ডের দিই হচ্ছে ফুল, দেন এরকম একটা কিছু এখানে দেখতে পাচ্ছি, একটা বর্ডার কিন্তু অ্যাড হয়ে গেছে। এই সেম জিনিসটাই এখানে করা হয়েছে। জাস্ট আমি যদি একটু টেকনিক্যালি দেখি, এখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। তো আমি এই জিনিসটাই করব। কিন্তু এখানে যে বিজি আমি হোয়াইটটা দিচ্ছি, এখানে দেবো গ্রেডিয়েন্ট, এটা দেবো হচ্ছে টিআর, গ্রেডিয়েন্ট টিআর ফ্রম এখান থেকে টু, ওকে, অ্যান্ড এখানে এটা দেবো, দেন টু দিব হচ্ছে এখানে এইটা, এরকম একটা অবস্থা। অ্যান্ড এখানে একটা প্যাডিং, যে প্যাডিংটা একটু বেশি বোল্ড মনে হচ্ছে আমার কাছে, এইটা জাস্ট আমি 2 পিক্সেল করে দেব, তাইলে একটা অবস্থানে আসলো। এই যে 2 পিক্সেল এখানেও দেওয়া আছে। তো আমি দেখতে পাচ্ছি আমার বর্ডারটা, ইমেজের বর্ডারটা ডান। এখন আমি যদি দেখি এখানে একটা নেম আছে অ্যান্ড এরকম কিছু একটা আছে। তো এখানে এইটা করার জন্য এই যে ডিভটা, এই ডিভের বাইরে আসবো, বাইরে এসে এখানে আমি জাস্ট আরেকটা ডিভ নিব, এখানে অ্যাট ফার্স্ট একটা পি নিব, প্যারাগ্রাফ ট্যাগ নিব, এখানে লিখবো হচ্ছে নেম। এগুলো পরে আমি ফাংশনালিটি অ্যাড করব। অ্যান্ড আরেকটাই থাকবে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম বলতে হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম, আর উপরটা হচ্ছে টেলিগ্রাম নেম। তো এখানে ইউজার নেম অ্যান্ড এটা হচ্ছে টেলিগ্রাম নেম। তো এখন যদি আমি দেখি সাইজটা, ফন্ট সাইজটা দেখি, এখানে হচ্ছে এটা 1, এটা হচ্ছে এক্সেল। টেক্সট যদি দেয় হচ্ছে এক্সেল, তাহলে দেখবেন এটা 20 পিক্সেল। ফন্ট দিব হচ্ছে রোবোটো, টেক্সট দিব হচ্ছে হোয়াইট, কারণ এটা ডিভাইস যদি অনুযায়ী এটা কালারটা চেঞ্জ হয়ে গেলেও যেতে পারে। তো আমি হিসেবে দিয়ে রাখলাম ফর সেফটি। অ্যান্ড এখানে এটা হচ্ছে 10 পিক্সেল, এটা একদম তার অর্ধেক। টেক্সট হচ্ছে এক্স এস, অ্যান্ড এটা 12 পিক্সেল হয়েছে। ফন্ট হচ্ছে রোবোটো, অ্যান্ড আমি যদি একটু দেখি এটা 99 হচ্ছে টেক্সট কালার, টেক্সট অর টেক্সট হচ্ছে
হ্যাশ 99999, এটা হচ্ছে টেক্সট। তো এরকম একটা অবস্থানে আসলো। তো এই যে গ্যাপটা বিটুইন, যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু একটু বেশি আমার মনে হচ্ছে। তো আমি এটা 3 করে যদি দিই তাহলে এরকম, অ্যান্ড ইট, আই থিঙ্ক নাও ইটস ওকে। তো এখন যদি মুভ করি এই যে এইটার ওদিকে, তাহলে হয়তো একটা অবস্থানে, মানে এদিক থেকে একটু ভালো লাগবে। তো এখানে অ্যাট ফার্স্ট আমি দেখতে পাচ্ছি একটা শেপ আছে, তো এটাও খুব ইজি। তো আমি জাস্ট এখানে, এটা হচ্ছে আমার ইমেজের কাজগুলো এটার ভিতরে করলাম। এখানে হচ্ছে বাটন, তো বাটন যে জিনিসটা করবো, একটা ডিভ নিব, যেটা হচ্ছে দিব উইথ, দিব হচ্ছে ফিট অ্যান্ড হাইটও দিব হচ্ছে ফিট। বাট একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, সেটা থাকবে হচ্ছে হোয়াইট, অ্যান্ড প্যাডিং চারদিক থেকে থাকবে, সেটা হচ্ছে 2 পিক্সেল, 2 হ্যালো 2 পিক্সেল। অ্যান্ড এটার ভিতরে আমি জাস্ট একটা পি ট্যাগ নিব, বা হ্যাঁ পি নিলে আশা করি যথেষ্ট। একটা পি ট্যাগ নিব, এই পি ট্যাগের ভিতরে থাকবে হচ্ছে এডিট, ওকে এডিট। অ্যান্ড আমি যদি দেখি এখানে যদি একটা ক্লাস নেম নেই, অ্যান্ড এই এডিটের দেখি আমি, এটা হচ্ছে ফন্ট আছে রোবোটো, টেক্সট হচ্ছে এক্সেস, অ্যান্ড নর্মাল হলেও ভালো হয় না, টেক্সট নর্মাল যে এটা থাকে ওইটা থাক। অ্যান্ড টেক্সটের যে কালারটা সেটা হচ্ছে হোয়াইট, অ্যান্ড পিএক্স বা প্যাডিং, মানে লেফট রাইট থাকবে হচ্ছে 5, এবং পিওয়াই যেটা হচ্ছে 2, অ্যান্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা, মানে বিজি যেটা, সেটা হচ্ছে থাকবে এখানে দেখতে পাচ্ছি একটা, এখানে ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া যেতে পারে, ওকে ব্যাকগ্রাউন্ডটা যে এটাই যদি দিই আমি, তাহলে দেখি এখানে দেখতে হবে যে কোন অবস্থায় আছে, এরকম একটা কিছু আসলো, তো যেটা দেখতে ভালো লাগতেছে না। অ্যান্ড ইয়া, বিজিটা যদি আমি এখানে দেখি ব্ল্যাক দিই, তাহলে এরকম একটা বর্ডার আসতেছে, কিন্তু এটা ভালো দেখা যাচ্ছে না। পি ওয়াইটা 1, অর ইট ইফ ইট 0, দেন তাইলেও কিন্তু খারাপ দেখা যায় না। তবে পি ওয়াই কাস্টমলে যদি আমি 2 পিক্সেল দিই, এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট সামথিং কিছু একটা এরকম দিলে ভালো হতো আমার মনে হয়। তো এইখানে সে যেটা করছে সেটা হচ্ছে স্ট্রোক দিচ্ছে, বা একটা বর্ডার দিচ্ছে, বর্ডার সামথিং কিছু একটা দিচ্ছে। কিন্তু আমি যদি এই সেম জিনিসটা করতে চাই, এখানে বলতেছে বর্ডার রেডিয়ান্স ইউজ করতে, কিন্তু বর্ডার দিয়ে এগুলা এই বর্ডার কালারটা কাস্টমলি সেট করা পসিবল না। এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। অ্যান্ড ওকে, দেখি একটা ট্রাই করেই দেখি। তো আমি একটু ট্রাই করে আসি। তো আমি কিছু একটা বানায় ফেলতে পারছি এখানে। এখানে আমি সর্বপ্রথম যে হচ্ছে এরকম, তো এটা যদি এরকমভাবে হয়, তো আমার জাস্ট এটুকু আমি কপি করব, অ্যান্ড এখানে এটার ভিতরে দিয়ে দিব। অ্যান্ড এখানে ডিপের আমি প্রয়োজন দেখতেছি না, তো আমি ডিপটা নিব না, কারণ আমি মনে করছিলাম এরকমভাবে আসলে হবে না, যার কারণে আমি ডিপটা নিছি। তো এখন এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে বিজি ব্ল্যাক নামে একটা ইয়ে আছে, এটা কাট করে দিব। দেন আমি যদি প্রথম থেকে দেখি, ফন্ট আছে রোবোটো, বিজি গ্রেডিয়েন্ট, ফর্ম এটা, বিজি ট্রান্সপারেন্ট, বিজি ক্লিপ বর্ডার, অ্যান্ড সব কিছু মেলা এখানে আবার হজবরল একটা অবস্থা। যদি আমি আগের অবস্থায় ব্যাক যদি যাই অ্যান্ড দেখি এখানে এরকম কিছু একটা হয়েছে, কিন্তু আমি যদি এখানে বিজি ব্ল্যাকটা কাট করে দিই, জাস্ট বিজি ব্ল্যাকটা কাট করে দিলে এখানে তার আগের রূপে ফেরত আসতেছে। তো এখানে কোনো মতোই ওরকমভাবে কিছু করা পসিবল হচ্ছে না। জাস্ট আমি দেখবো হাউ ক্যান আই অ্যাড background gradient color in Tailwind CSS. How can I add border color as gradient color in Tailwind CSS? আমি এখন ইমেজ থেকে জাস্ট অলে চলে যাব। তো এখানে আমার একটা ব্লগ আসছে, এটা একটু দেখবো, হাউ টু সে বর্ডার কালার রেডিয়েন্স, ওকে বিজি গ্রেডিয়েন্ট ক্লাস দ্যাট মেক দ্য, ওকে
এটা আমি দেখব অ্যান্ড এই ভিডিওটা দেখার চেষ্টা করব। তো আমি একটু আগে যে ভিডিওটার কথা বলছিলাম ওইটা দেখলাম, এবং এখানে যদি ব্লগটাও দেখি এরকমটা আসলে এরকমভাবে করা একটু মুশকিল। অ্যান্ড এখানে যেরকমভাবে দেখতেছে এটাও এরকমভাবে আসলে করা হয়নি, বা এটাও কী বলবো, বলা চলা যে হচ্ছে আমি যেরকমভাবে করছি ওইরকমভাবে যে এখানে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার, আর এর নিচেটা একটা ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এখানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড এর নিচে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো দুইটা মিলাইয়া এরকম কিছু একটা বানাইছে, যেটা আমি প্রথমে দেখালাম। অ্যান্ড আমি যদি এর পরেরটা দেখি, এখানে এখানেও আশা করি আমার মনে হচ্ছে সেম জিনিসটা, হ্যাঁ এই যে সেম জিনিসটাই করছে ওরা। তো এরকমভাবে আসলে পসিবল না। তো আমি দেখবো যে আসলে এখানে কি করা হয়েছে, ডিজাইনার এখানে কি করতে চাইছে অ্যাকচুয়ালি। এখানে যে কাস্টমলি কোনো শো ওয়ান মোর, ওকে। তো ডিজাইনার এটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট রাখছে, কিন্তু এখানে বর্ডারটা এটা স্ট্রোক একটা, যেহেতু ফিগমা দিয়ে ডিজাইন করা হচ্ছে এখানে স্ট্রোক হিসেবে অ্যাড করছে, কিন্তু এখানে ডিজাইনের হুবহু এরকমভাবে করা পসিবল হচ্ছে না, বা হলেও আমি হয়তো বা এরকমভাবে আমার অভিজ্ঞতা নাই জন্য আমি পারতেছি না, আমি আমার অপারগতা স্বীকার করছি। তো এখানে আমি জাস্ট এখানে যে ফোনটা আছে এটা হচ্ছে ফোন রোবট পিএক্স, সব কিছু ঠিক আছে, টেক্সটটা ব্ল্যাক আছে। তো ব্ল্যাক থেকে আমি চাই একটু টেক্সট অপাসিটিটা একটু কমায় দিতে পারি। টেক্সট অপাসিটি এটা আমি 75 অ্যাড করতেছি, অ্যান্ড যেরকম হোক আমার কাছে ভালো লাগতেছে। অ্যান্ড এখানে যে ব্যাকগ্রাউন্ড এটা আছে না, এটা একটু রাউন্ডেড, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস টু। তো এখানে যদি আমি একটু রাউন্ডেড করার চেষ্টা করি, বর্ডার বা রাউন্ডেড, রাউন্ডেড এসএম, এটা 2 পিক্সেল। অ্যান্ড এখন যদি দেখি হালকা একটু রাউন্ডেড হয়েছে, এসএম না দিয়ে আমি যদি এমডি দিই, এমডি, অ্যান্ড এটা হচ্ছে রাউন্ডেড এমডি, রাউন্ডেড এমডি, এরকম একটা অবস্থায় আসলো। দ্যাটস লুকিং কুল। তো এর পরের পার্টটা যদি মুভ করি, এরপরে এরকম কিছু একটা আছে। তো আমাদের এতটুকু পার্ট শেষ। এখন যদি আমরা এখানে দেখি, ইজি করতে পারবো। তো এখন যে এখানে এটা হচ্ছে একটা ফ্লেক্স, অ্যান্ড এটাকে আমরা একটা ফ্লেক্সের ভিতরে নেব। ফ্লেক্সের আগে এটাকে একটা ইন্টারনাল একটা ডিপের মতন নেব। যে ডিপে আমি যদি দেখি এখানে একটা গ্যাপ আছে, সামথিং একটা গ্যাপ আছে। তো আমি এখানে এটা ফ্লেক্স দিয়ে দিব, ফ্লেক্স দিব, দেন ফ্লেক্স কলাম করে দেব, দেন এটা হচ্ছে একটা গ্যাপ দেব, সেটা হচ্ছে 4, অ্যান্ড ইয়া দ্যাট শুড বি গুড। এখানে একটা ইনপুট আছে, এখানে এগুলো আছে। তো এখানে আমি জাস্ট এখানে একটা ডিপ নিব, এই ডিপের ভিতর নেব হচ্ছে ফ্লেক্স দিব, জাস্টিফাই বিটুইনও দিতে পারি চাইলে, ইয়া জাস্টিফাই বিটুইন দিলাম। অ্যান্ড এখানে আইটেমটা আমি সেন্টার করে দেবো, আইটেম সেন্টার। দেন এখানে আমি ইনপুট নিব, ইনপুট টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, আমার নামটা আমি এগুলোর প্রয়োজন নাই। এখানে আমি জাস্ট একটা ক্লাস নেম দিব, সেটা হচ্ছে ফ্লেক্স। আমি যদি দেখি একটু ডিভাইড করার চেষ্টা করি, এটা যদি হয় হচ্ছে আর্ট, বা এখানে কি গ্রিড আছে, গ্রিড থাকতে ভালো হতো, আচ্ছা যাই হোক। তো এখানে এটা যদি আমি দিই আর্ট, তাহলে এটা কেমন করে দেওয়া যেতে পারে। আমি যদি একটু ভাগ ভাগ করে নেওয়ার চেষ্টা করি, 2 4 6 8 10 12 14 15 16, আমি এটারে দিব 16, এটারে দিব 2, ওকে। তো আমি জাস্ট এখানে ফ্লেক্স এটারে 14 দিব, অ্যান্ড এখানে যদি দেখি এরকম ফ্লেক্স 14, ঠিক আছে। তো এখানে যদি আমি আরেকটা ডিভ নিই, এই ডিভের ভিতরে আমি জাস্ট এখানে দিব হচ্ছে ফ্লেক্স 2, অ্যান্ড এখানে একটা জাস্ট বিজি দেবো, বিজি হচ্ছে রেড 500, অ্যান্ড এখানে আরেকটা বিজি দেবো, এটা হচ্ছে রেড না, এটা ইয়েলো যদি দিই, ইয়েলো 500। অ্যান্ড এখন দুইটা মিলে দেখলে এরকম একটা অবস্থান। অ্যান্ড রেডটাকে আমি এরকমভাবে দেখতে পাচ্ছি না, কারণ এটার ভিতরে কোনো কন্টেন্ট নাই আদতে। আমি যদি লরেম দিই, দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থানে দেখা যাচ্ছে। তো এখন এটাকে আমি জাস্ট একটা গ্যাপ দিব, গ্যাপ হচ্ছে 1, এরকম কিছু একটা আসছে। তো এখন হচ্ছে এটাকে ইন্টারনালি একটা মার্জিন টপ দিতে হবে, মার্জিন টপ 5, অ্যান্ড এখানে এরকম কিছু একটা আসলো। দেন এখানে আমি যদি দেখি এটা হচ্ছে একটা লেফট সাইডে রাউন্ডেড, কিন্তু রাইট সাইডে ঠিক আছে। তো আমি ওই হিসাব যদি করি, এখানে হচ্ছে
রাউন্ডেড লেফট, রাউন্ডেড লেফট, এলজিএমডি, এলজি দিলাম। দেন এরকম একটা অবস্থান। এখানে একটা প্লেস হোল্ডার যদি আমি এখানে আউটলাইনটা নন করে দিই, আউটলাইন নন, দেন একটা প্লেস হোল্ডার, সেটা হচ্ছে এখানে প্লেস হোল্ডার প্রথমটার কি আছে, টুইটার। তো জাস্ট আমি এখানে টুইটারটা দিয়ে দিব প্রথমটার জন্য। দেন আমি জাস্ট বিজিটাকে নাই করে দিব, কারণ এখন বিজিটার প্রয়োজন আদতে আমি দেখতে পাচ্ছি না। অ্যান্ড আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পাচ্ছি, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব বিজি, অ্যান্ড দিয়ে দিলাম। এরকম কিছু একটা আসলো। তো এখানে প্যাডিং আছে একটা, আমি যদি দেখি এখানে 19 থেকে 14, ওকে অলমোস্ট একটা প্যাডিং আছে চারিদিক থেকে। যে প্যাডিংটা নিচ্ছে সেটা হচ্ছে যদি 2 দিই, চারিদিকে 2, আচ্ছা যদি পিএক্স দিই হচ্ছে 2, দেন পিওয়াই দিই হচ্ছে 1, তাহলে এরকম একটা অবস্থান। অ্যান্ড দ্যাট শুড বি গুড অর এনাফ। অ্যান্ড ফন্ট দিয়ে হচ্ছে রোবোটো, তাহলে এরকম। এরপর আছে হচ্ছে এখানে এরকম একটা শেপ, যে শেপটাও তৈরি করা একদম ইজি, ঠিক আগে যেরকম বানাইছিলাম আমি। দুইটা কিন্তু সেম। জাস্ট আমি এখানে শেপটা যদি দেখি, এখানে এই যে এটা, এখানে এই যে উইথ অফ, এই যে বিজি গ্রেডিয়েন্ট, সেম জিনিসটা এ পর্যন্ত কপি করলাম। অ্যান্ড এখানে জাস্ট এটা পেস্ট করে দিলাম। যদি আমি দেখি এরকম কিছু একটা, এখানে জাস্ট আমি হাইটটা দিব হচ্ছে ফুল, হাইটটা দিলাম ফুল, অ্যান্ড হাইটটা ফুল দিলে কিছু হয় নাই, পিএক্স পি দিয়ে আছে 2 করে। অ্যান্ড এখানে একটা শেপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এরকম কিছু একটা থাকবে। যখন হচ্ছে এটার ভিতরে কন্টেন্ট থাকবে তখন এরকম, যখন কন্টেন্ট থাকবে না তখন এরকম থাকবে। ওকে, তো এটা কি আসলে একটা ভেক্টর এসভিজি, এটা হচ্ছে একটা এসভিজি। তো এটাকে আমি ফুল দিব, এটা আমার লাগবে হচ্ছে এটা ফুল, হাইট হবে ফুল, কিন্তু এরভাবে এরকমভাবে কাজ করতেছে না। তো আমি যদি বিজিটা আবার এখানে রেট দিয়ে চেক করি, 600, কিছু আসতেছে না। আচ্ছা আমি এটার ভিতরে কিছু কন্টেন্ট অ্যাড করি, লোরেম এরকম। অ্যান্ড এখানে যে জিনিসটা হবে, এখানে রাউন্ডেড এমডি ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে রাইট সাইডে রাইম, আর আর এটা হচ্ছে এলজি, এরকম কিছু একটা হলো। দেন এখানে হাইটটা প্রপারলি নিচ্ছে না, তো আমি যদি হাইটটা স্পেসিফিকলি করে দিই, সেটা হচ্ছে হাইট যদি দিই হচ্ছে আমি 10 বা 40, এটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা আমি যদি এখানে দিই হাইটটা দিই ফুল, হাইটটা যদি ফুল, এরকম কিছু একটা আসলো, লুকিং কুল। অ্যান্ড এখানে এটার ভিতরে এটা এখন যদি কাট করে দিই, এরকম একটা অবস্থান। দেন একটা ডিপ দিব, এটা হচ্ছে বিজি দিব হচ্ছে আমি ব্ল্যাক। অ্যান্ড দেন এটার ভিতরে কন্টেন্ট যদি দিই, এর একটা অবস্থান। তো এখানে উইথটা এবং হাইটটা, উইথ দিব হচ্ছে ফুল, হাইটও দিব ফুল, তাহলে এরকম একটা অবস্থান। এখন হচ্ছে এটা এই যে এখন এই যে রাউন্ডেড আছে, এই রাউন্ডেডটা আমি কপি করব, এরকম একটা অবস্থান। দেন এখানে লুকিং কুল, বাট এখানে আমার লাগবে হচ্ছে এটা। অ্যান্ড এরকম কিছু একটা সম্ভবত আমার কিবোর্ডেই আছে, আমি যদি দেখি এখানে এরকম কিছু একটা থাকার একটা কথা আমি দেখছি সম্ভবত, এই যে এটা। তো এই জিনিসটা কি কাজ করবে? এটা যদি আমি ফ্লেক্স দিয়ে সেন্টারে নিয়ে আসি, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার, আইটেম ও সেন্টার, দেন এরকম। অ্যান্ড এখানে মনে হয় কাজ করবে। দেন
এটাকে আমি যদি একটা পিতে নেই বা প্যারাগ্রাফটাকে নেই, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি জাস্ট এটা দিয়ে দিব, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে জাস্ট এটা দিয়ে দিব। আজব, নতুন করে আমি এখান থেকে নিয়েই নিই। ওকে, এরকম এটা দিয়ে নিলাম। দেন এখানে ক্লাস আছে, ক্লাসটা আমি যদি দেখি ক্লাস নেম, তো এখানে আমার ফাংশনালিটি কিছু আমার লজিক অ্যাড করতে হতে পারে ভবিষ্যতে, আমি ওই হিসাবে রেখে দিলাম। অ্যান্ড দেন এখানে কপি করলাম, পেস্ট করলাম বিজি, এখানে এখানে জাস্ট আমি টেক্সট দিব, টেক্সট। ওকে, বিজি গ্রেডি, ওকে টেক্সটটা ট্রান্সপারেন্ট করতে হবে, বিজি ট্রান্সপারেন্ট না, টেক্সটটা ট্রান্সপারেন্ট করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছি একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এর পরেরগুলো সিমিলার কাইন্ড অফ, আমি জাস্ট এখানে জাস্ট কপি করব, পেস্ট করে দিব। এখন যদি দেখি এরকম একটা অবস্থান। এখন এখানে যে গ্যাপটা আছে ফর, এটা অনেক বেশি হয়ে গেছে, জাস্ট 2 দেব, এরকম। ওকে, তো এখানে যে টেক্সট ট্রান্সপারেন্ট আছে, এখানে ট্রান্সপারেন্টটা উঠে দিলে একটা কালার এখানে নিয়ে নেবে। এই যে এখানে একটা কালার নিয়ে নিছে, তো আমি এখানে টেক্সট এটা দিব হচ্ছে গ্রে। তো গ্রে আমি জাস্ট একটু ডিপ গ্রে দিলাম, এরকম কিছু একটা হলো। ওকে, এখানে প্রথমটা হচ্ছে টুইটার, পরেরটা হচ্ছে ডিসকর্ড। প্লেস হোল্ডার কোথায় গেল? প্লেস হোল্ডার এই যে ডিসকর্ড, ডিসকর্ড। দেন পরেরটা হচ্ছে সিএমসি, এরপরটা হচ্ছে সিএমসি, সিএমসি। এরপরটা হচ্ছে লিঙ্কডইন, হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন। ওকে, এরকম একটা জিনিস আমি পাচ্ছি। তো এখন এই যে আমার যে বাকি যে হাইটটা, এখানে আমি হাইট দিয়েছিলাম, এখানে উপরে এই যে 300 পিক্সেল হাইট দিয়েছিলাম, এই হাইটটা কাট করে দেব। তো এখন ততটুকু হাইট নেবে যতটুকু এর প্রয়োজন। তো এখন যদি আমি দেখি, মোটামুটি সিমিলার কাইন্ড অফ একটা ভিউ আমি পাচ্ছি। তো এটা আগে যেহেতু বলছি এটা হচ্ছে শুধুমাত্র ফোনের জন্য, তো ফোনের ডিজাইনটাই আমি করতেছি, এখানে কোনো লার্জ ডিভাইস বা ওইরকম করার প্রয়োজন নাই আমার। ওকে, তো আমি এরকম একটা জিনিস পাচ্ছি। তো আমার হোম পেজের একটা পার্ট কিন্তু ডান। তখন যদি পরের পার্টে মুভ করি, পরের পার্টে যদি দেখি এখানে কী আছে, এখানে লিডার বোর্ড আছে, লিডার বোর্ডটাও সিমিলার কাইন্ড অফ ইফেক্ট দিয়া। তো আমি এই জিনিসটা করবো এখন, এই যে এইটা, এই যে ডাটাগুলো অ্যাড করা হলো প্রোফাইল, এইটা এই যে টেমপ্লেট আছে, টেমপ্লেটের ভিতরে আমি অ্যাড করব। এইখানে আমি একটা ফাইল নেব, সর্বপ্রথম একটা ফাইল নেব, সেটা হচ্ছে হোম, মানে যে পেজটা সেই পেজের নাম। দেন এইটার ভিতরে প্রোফাইল টেম ডট জেএসএক্স, অ্যান্ড এটার ভিতরে আরএসসি দিব। অ্যান্ড এই আরএসসির ভিতরে আমি এটাকে কাট করব, অ্যান্ড এটার ভিতরে পেস্ট করে জাস্ট পেস্ট করে দিব। অ্যান্ড প্রোফাইল টেমটা কপি করে পেস্ট করে দেব, পেস্ট করে দিব, কপি করে পেস্ট। ওকে, এখানে আমি যদি রিফ্রেশ দিই, কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এখানে যে ইমেজটা এখানে ইম্পোর্ট করা হয়নি। ইম্পোর্ট করা হলেও এটা রং লোকেশন সম্ভবত। আমি যদি একটু দেখি এটা কোথায় আছে, আমি যদি দেখি হোম থেকে বাড়াবে, দেন আবার আরেক লেভেল, 2 লেভেল ব্যাক দিয়ে হোম, তারপর 2 লেভেল ব্যাক দিয়ে এটা, তারপর 2 লেভেল ব্যাক দিয়ে অ্যাসেট, এরপরে ভিতরে ইমেজের ভিতরে গিয়ে প্রোফাইল। ওকে, এখন যদি আমি দেখি একটা রিফ্রেশ দিই, এরকম কিছু একটা পাচ্ছি আমি, যে জিনিসটা এখানে আসছে। তো এখন এখানে আমি হ্যান্ডেল করব হচ্ছে আমার প্রোফাইলের লজিক, আর এটা ক্লিন থাকবে। অ্যান্ড এখানে লিডারবোর্ড নামে আরেকটা নিয়ে আমি ওইখানে কোড করব, এবং ওই লিডারবোর্ডের লজিকটা লিডারবোর্ড টেমপ্লেট যে ফাইলটা ওইটার ভিতরে হ্যান্ডেল করব। তো আপাতত বলা যায় যে আমাদের প্রোফাইল সেকশনটা ডান। তো এখন যে জিনিসটা করবো, আমি একটা কমিট করে দেবো এখানে প্রোফাইল,
প্রোফাইল ডিজাইন কমপ্লিট অ্যান্ড এটা একটা কমিট করে দেব।